বাবা, কি রে বাবা? বুঝলাম না ভাইয়া, তুমি মাথা সচকে লেগে আরে তোমার মাথার কি সমস্যা? ঠিক কথা কইছো যে আমার মাথায় অনেক সমস্যা। আমার মাথায় যদি সমস্যা না থাকতো, রক্ত পানি করে ইনকাম করিয়া প্রত্যেক মাসে তোমার টাকা পাঠাইতাম না। ভাই কি হয়েছে? হয় নাই, হয় নাই কি মা? তুমি কি আমার অন্য জায়গা থেকে নিয়ে আইছিলা, না এই পেটে ধরছিলা আমারে তুমি? দাঁত এডি দবি সুন্দর করে বুঝছাস? এডি 10 আসলে ওয়াশরুম না দবি, তারপর ঘর দরজা ঝাড়ু দিবি। তোর জামাই লেগে তোর কিচ্ছু কইতে পাই নাই, তোরা অনেক সহ্য করছি গাড়ির উপরে। এখন থেকে আর না, তোর জামাইরা কত কৌশলে বিদেশে পাঠাইছি তুই জানাস? তুই জানাস? এখন তোর মজাটা বুঝাবো। যা বৃষ্টি আয়, আর তোর যদি কাপড় চোপড় থাকে ওরা দিয়া যা, ও দইব। আরে শোন, আমার মাইয়ার যত্ন নিস। খাইয়া খাইয়া তো তুই শৈল বানাইছিস। আমার মেয়েটা দেখতো কত হুক না, ফাতিলের বাচ্চা। মা, আপনি আমার সাথে এভাবে আচরণ করতেছেন কেন? আমি কি করেছি মা? আমার অপরাধ কি? তোর অপরাধ তুই জানোস না? হ্যাঁ, জানোস না? তুই একটা ফকিন্নির জি, ছোট লোকের জি। তোর বাপে ব্যান গাড়ি চালায়, বুঝছস না? মানুষের ঠেলা গাড়ি চালায়। আসো মা। বৃষ্টি, আশরাফ, কই তোমরা? এদিকে আসো। বাবা, তুই রেডি হয়ে গেছস? হ মা, সময় নাই, যাইতে হইব। ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে তো? হ, মোটামুটি সব ঠিকঠাক আছে। কাগজপত্র নিছো? হ্যাঁ, সবকিছু গোছকাজ করে নিছি ভাই। আচ্ছা ঠিক আছে বাবা, দেখে শোনা যাইস, আর যাইয়া আমার ফোন দিস। আচ্ছা মা, মা, আমি তোর অনেক ভালোবাসি। তোমরা তো এটা জানোই। আমি তো থাকতেছি না, একলাই থাকবো। ওর দিকে একটু খেয়াল রাখো, আর একটু দেখে রাখো। আচ্ছা ঠিক আছে। ভাই এটা কোনো কথা হলো? ভাবিকে নিয়ে কোনো টেনশন তোমার করতে হবে না। ভাবির যখন যেটা লাগে আমি সব কিছু দেখবো নি, তুমি মন দিয়ে কাজ করো। হ্যাঁ ঠিকই তো কইছে আশরাফে, তুই যা দেখে শুনা, আর যাওয়ার পরে মন দিয়ে কাজ করবি কিন্তু। হ্যাঁ, প্রথম মাসের বেতনটা একটু তাড়াতাড়ি পাঠানোর চেষ্টা করবি, কারণ তোরা তো রেন্ট টেন করে পাঠাইতেছি না। ঠিক যা। আছে। আচ্ছা মা। আচ্ছা বাবা, যা যা, আগে দিয়ে এয়ারপোর্ট পর্যন্ত। মা যেভাবে কয় এইভাবে চইল। মার কথায় অবাধ্য হইও না। আশা যাই, ঠিক থাক। আচ্ছা ভাই, সাবধানে যাও। আচ্ছা থাকো, মন খারাপ করো না। টেনশন করো না, আমি আগে যাই। নেকা কান্দা বন্ধ হয়েছে? হ্যাঁ, নেকামি তো দেখাইলা জামাইয়ের সামনে, একবারে দরদ বায়া বায়া পড়তেছে। আল্লাহ, আরে আল্লাহ রে আল্লাহ। আর নেকা কান্দা বন্ধ হইলে এই চুরিটি খুলো। মা কি করছেন? ধর, মা কি করছেন আপনি? কি করতেছি দেখো না চোখে? এই কাপড় খুললা, এই কাপড় খুললা, আমার অর্ডারের ভিতরে পুরান কাপড় আছে, ঠিক আছে? ওই কাপড় যা পরবি। কি কইছি? আর দাঁড়া 1 মিনিট, বান্দিজি তোর দেখাইতেছি মজাটা। অনেক জ্বালাইছস, আমার পোলার লেগে তোরা কিছু কইতে পারিনি। ধর, এডি দবি সুন্দর করে বুঝছাস? এডি 10 আসলে ওয়াশরুম না দবি, তারপর ঘর দরজা ঝাড়ু দিবি। তোর জামাই লেগে তোর কিচ্ছু কইতে পাই নাই, তোরা অনেক সহ্য করছি গাড়ির উপরে। এখন থেকে আর না, তোর জামাইরা কত কৌশলে বিদেশে পাঠাইছি তুই জানাস? তুই জানাস? এখন তোর মজাটা বুঝাবো। যা বৃষ্টি আয়, আর তোর যদি কাপড় চোপড় থাকে ওরা দিয়া যা, ও দইব। আরে শোন, আমার মাইয়ার যত্ন নিস। খাইয়া খাইয়া তো তুই শৈল বানাইছিস। আমার মেয়েটা দেখতো কত হুক না, ফাতিলের বাচ্চা। মা, আপনি আমার সাথে এভাবে আচরণ করতেছেন কেন? আমি কি করেছি মা? আমার অপরাধ কি? তোর অপরাধ তুই জানোস না? হ্যাঁ, জানোস না? তুই একটা ফকিন্নির জি, ছোট লোকের জি। তোর বাপে ব্যান গাড়ি চালায়, বুঝছস না? মানুষের ঠেলা গাড়ি চালায়। আর আমাকে বংশ দেখছস কত বড় বংশ। আমি কত আশা নিয়ে আমার পোলাটারে মানুষ করছিলাম, যে শ্বশুর বাড়িতে যতক নিমু, বুঝছস? কত সম্পদ দিত আমার পোলারা। আমার পোলা কি দেখতে শুনতে কম? হ্যাঁ, মা, আপনি তো আপনার ছেলের সামনে এই কথাগুলো একদিনও বলেননি। কম না তো আমার ছেলের সামনে। আমার ছেলের সামনে কইলে তো সমস্যা। তাহলে তো আমার ছেলে ভালোবাসা বিয়া করছে, বুঝছস তাই? নাহলে তোর মতন ফকিন্নির আনতাম দিব না আমার ঘরে। খালি একটু চিয়াটাই সুন্দর, আর কিচ্ছুই না। ফকিন্নির বাচ্চা, মনটা তো গলাটা টিপা দে। এতদিন কিছুই কই নেই। আমি বুঝলাম না, তুই এখনো উড়াস নাই? আমি গেছি গা 10 মিনিটের উপরে হয়ে গেছে গা, তুই এখনো বেরিয়েছিস কি লিগা? হ্যাঁ, তাড়াতাড়ি করে 2 মিনিটের ভিতরে ঘরটার পরিষ্কার করবি আর কাপড় চোপড় ধুবি। দইয়া আমার তাড়াতাড়ি করে চা দে।
একটু যদি নদ চালায় না তাহলে তাহলে মজাটা বুঝামো ফকিন্নির বাচ্চা। আশরাফ তুই? হ্যাঁ ভাবি, আমি কি ঝাড়ু দিচ্ছ? হ্যাঁ ঝাড়ু দিচ্ছি। ভাবি, কিছু বলবি? কি করছিস? ইসরে, তোমার খুব কষ্ট হয় ভাবি, তাই না? কি সুন্দর তোমার নরম হাত, একদম লোহার মতো শক্ত হয়ে গেছে। ভাবি, তোমার কষ্ট দেখলে না আমার খুব খারাপ লাগে। আচ্ছা ঝাড়ুটা রাখো, ভাবি আসো। কি করছিস তুই? বসো ভাবি। ভাবি, হয়েছে কি, মানে আমার মাও না মানে একদম মানে খারাপ মহিলা। এই যে তোমার মতো এত সুন্দর একটা মেয়েকে দিয়ে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করে, এই জিনিসটা না আমার খুব খারাপ লাগে। কারণ তোমাকে দেখলে ওইরকম মানুষ মনে হয় না, তোমাকে সবসময় সুন্দর দেখলেই ভালো লাগে। তুই কি করছিস? গায়ে হাত দিচ্ছিস কেন? আর ওই যে ভাবি, ওই যে আমার বোনের কথা কি বলবো, ও তো কোনো কাজ বাজ করে না, সবসময় খালি ফোন টিপে। ভাবি তোমার, এই তুই কি বলতে চাচ্ছিস? কি বলতেছিস তুই? আর তুই গায়ে হাত দিচ্ছিস কেন আমার? আরে ভাবি রাগ কেন করতেছো? আরে ভাবি এদিকে আসো। আরে ছাড় তুই আমাকে, সর ওইদিক যা। ভাবি একটা কথা বলি, তুমি কি কি কথা বল? হয়েছে কি ভাবি, ভাইয়া তো প্রবাসে চলে গেছে। হ্যাঁ প্রবাসে গেছে তো কি হয়েছে? অনেক সময় হয়ে গেল না, কয়েক মাস হয়ে গেল। ভাবি তুমি তো একলা থাকো, আর আমিও তো বিয়ে শাদী করিনি। তোমার তো অনেক কষ্ট হয়, সেটা তো আমি বুঝি স্বামী ছাড়া থাকতে। ভাবি তুমি যদি চাও তাহলে তুমি আর আমি একান্তের সময় কাটাতে পারি। কি এখন যা বলেছিস না, এই কথাটার কোনোদিনও মুখে নিবি না, বলে দিলাম। যা এখান থেকে। ভাবি তুমি আমার গায়ে হাত দিলা। শুধু গায়ে হাত দিলাম না, যদি বাড়াবাড়ি করিস না এর থেকেও বেশি, এরপর তোর এমন অবস্থা করব তুই মুখেও নিতে পারবি না সেটা। আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি মজা। মা, বৃষ্টি, মানুষের ভালো করতে নেই, আমি তোমার ভালো করতে চাইছিলাম, দিলা তো। আম্মা, কি রে? কি হইছে? আম্মা কি বলবো আব্বা, কি হইছে? এই যে ভাবি হ্যাঁ আমাকে থাপ্পড় দিছে। কি? এদিকে আয়। এত বড় সাহস তুই কই পাস আমার ছেলেকে হাত দিতে? কে দিছে তোর এত বড় সাহস? আম্মা আপনি কিছু না জেনে না বুঝে আগে আপনার কি জানবো? কি জানবো? আপনার ছেলে কি করছে জানেন? কি করছে? তোর ঘরের উপর উঠে গেছে? তোরা কি করছে? নির্যাতন করছে? কি করছে তোরে? ক হ্যাঁ? মা। ফকিন্নির বাচ্চা। মা হয়েছে কি, আমি ভাবিকে বলছি ভাবি আমার শার্টটা ময়লা হয়ে গেছে, একটু ধুয়ে দাও। বলতেছে না আমি ধুতে পারবো না। আমি রিকোয়েস্ট করছি, বারবার রিকোয়েস্ট করছি, আমাকে দিছে থাপ্পড়। ছি 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 ছি, আশরাফ তুই এত বড় মিথ্যা কথা বলতে আমার পারতেছিস? ছেলে মিথ্যা কথা কয়। আমার ছেলে মিথ্যা কথা কয়। তুই মিথ্যা কথা কস। তোর বাপ মিথ্যা কথা কয়। তোর চাইতে গোষ্ঠী মিথ্যা কথা কয়। ফাজিলের বাচ্চা ফাজিল। আম্মা কি হয়েছে? কি সকাল সকাল বাড়িতে কি ডাকাত পড়ছে নাকি? বুঝলাম না। তোমাকে জন্য কি একটু শান্তিতে থাকতে পারবো না? কেমনে শান্তিতে থাকবি? এই যে অপয়া, অলক্ষী, ছোট লোক, গরিব, এর লাগে শান্তিতে থাকতে পারবি তুই? থাকতে পারবি? কি করছে আবার? তোর ভাইয়ের গায়ে হাত তুলছে। কে? কি সমস্যা? আমি শার্ট ধুতে বলছি এই জন্য। এই শোনেন মা, তুই সাপ দেবে না, তোর বাপারে নিয়ে আইতি। আমার পোলা সাপটা দিয়ে দিত না, তোর মারা নিয়ে আইতি আমাকে বাড়ির কাজটি করতো। তুই যখন পারবি না, তুই জমিদারের মেয়ে, তালুকদারের মেয়ে, তুই পারবি না, তাহলে তোর বাপ মারা নিয়ে আয় আমাকে বাসায় কাজটি করুক। কে করবো? কে করবো? আপনার ছেলে যদি আমাকে ভালোই ভালোই বলতো। হ্যাঁ ভালো ভালোই বলছে, না, ভালো ভালোই বলছে। ভালো ভালো বলেনি মা, আপনার ছেলে আমাকে বাজে প্রস্তাব দিয়েছে, আমার গায়ে হাত দিয়েছে। আরে কি সুন্দরী হয়ে গেছে আমার বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া, যে উনারে আমার ভাইয়া। কি বলবো আর, মা এদিকে এসো। চরিত্র খারাপ মেয়ে একটা। মা বাইরে থেকে আসি তো পা অনেক ব্যথা করতেছে, তুমি ওকে বলো না একটু পাটা মেসেজ করে দিতে। হ্যাঁ এটা আবার কইতে কি? আরে ঘাট ধরে নিয়ে যা মেসেজ করাবি, ও না করতে চাইলে আরে পিড়ে পিড়ে মেসেজ করাবি। এই ফকিন্নির বাচ্চা, তুই কি কইছস? আমার ছেলে তোরা কুপ্রস্তাব দিছে। আদিলে সমস্যা নাই কি? তোর জামাই তখন বাড়িতে নাই, মানে আমার আরেকটা ছেলে সে তখন বাড়িতে নেই, আমার ছোট ছেলে আছে। তোরও শখ পূর্ণ হইলো, আমার ছেলেরও শখ পূর্ণ হইলো, সমস্যা কি? ছি 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 মা, আপনি আপনার ছেলের মা,
আমি আপনার ছেলের বউ, আপনি এই কথাটা বলতে পারতেছেন? হ্যাঁ বলতে পারতাছি, ঠিকই তো শুনছস, ভুল শুনস নাই, আমিই বলছি, আমার ছেলের মা আমি বলছি। মা দিতে বলো মেসেজ করে। পাউটিপ না, পাউটিপ আমি দিব না, আমি এই বাড়ি থেকে থাকবো না, আর আমি বাড়ি থেকে চলে যাব। আরে আইসা আমার দুধে দেওয়া তুলসী পাতা, কত ভালো মানুষ উনি, কত ভালো ফ্যামিলির আমরা জানি না না আম্মু। এই জন্য না এটা পকেটে সকেটে বাড়ির বউ করে আনতে হয় না। আমার পোলা প্রবাসে থেকে হাড়ভাঙ্গা কষ্ট করে টাকা পাঠায়, ওই টাকা দিয়ে কি নাগর রাখস নাকি? হ্যাঁ পাউটিপ হইতে পারে আম্মা, আমারও না তাই মনে হয়। ভাবি চাল চলন না আমার ইদানিং স্বাভাবিক লাগে না, বুঝছো? পাশুরা দেখস না লিপস্টিক দিয়ে একটা ঠোঁট লাল বানায় রাখছে, আর লিপস্টিক মস্ত মস ফকিন্নির বাচ্চা, তোর মতন মাইয়া লিপস্টিক দিয়ে সাজে না। টিয়া নেব আমার পোলা পাউটিপ টিপা। জামাই থাকে বিদেশে, যেই ডং টং করে চলে, যেই গিটাবে চলে, মনে হয় কি জামাই দেশে আরো 4টা 5টা আছে। শোন পাউটি পাবি, লাগলে তোর জামন তা করবি। আর আর উল্টা পাল্টা কিছু করো না, দৌড়ে একেবারে ঝাড়ু দিয়ে মারবা। টিপো। কি ভাবি কেমন লাগে? চাইলাম জল, পাইলাম শরবত। টিপো টিপো। কি আমাকে ডাক দি? আম্মা! আহা ভাবি, আসলে না তোমার হাতে জাদু আছে, কি যে মজা হচ্ছে ভাবি। ভালো ভালো করে ভালো করে টিপো টিপো টিপো। যাক, মোটামুটি কাজ বাজ শেষ। দেশে একটু ফোন দেই। তোমার হাতগুলো না আসলেই অনেক সুন্দর, অনেক নরম, সফট। তাড়াতাড়ি রে বলদের বাচ্চা, রিপন ফোন দিছে। পরে উঠ না। না না থাক, রিসিভ করে কথা কইস না। হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা। তোমরা কেমন আছো? আমি অনেক ভালো আছি, তুই ভালো আছস? হ্যাঁ ভালো আছি। অথই ভালো আছে? হ্যাঁ অনেক ভালো আছি। ভাইয়া, আমি যে তোমাকে ল্যাপটপ আনতে বলছিলাম, কি ল্যাপটপটা কিনছো? তুই চিন্তা করিস না, আমি সব কিছু তোদের পাঠাই দিব। ভাইয়া তুমি তো অনেক সুন্দর হয়ে গেছো, দেখো এই বৃষ্টি দেখ, ভাইয়া না অনেক সুন্দর হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া সত্যি কথা। তোরাও কিন্তু অনেক ভালো আছিস দেখে মনে হচ্ছে। আর টাকা পয়সা ঠিকভাবে পাচ্ছিস তো তোরা সেটা? হ্যাঁ বাবা পাইতাছি তো, ওই একটা কথা আছিল বুঝছস, কইতাছি কি যে একটু বেশি করে টাকা পয়সা পাঠালে আর একটু ভালো হইতো। মা তুমি টেনশন করো না, সামনের মাস থেকে নতুন আর একটা কোম্পানি যাইতেছি, ওই জায়গায় গেলে আরো ডাবল বেতন পাবো আমি। ইয়ে মা, অথইর কাছে ওই যে আমি যে কইছিলাম ওরে প্রত্যেক মাসে 20,000 করে টাকা দিবা হাত খরচ মেকআপ টেকআপ কেনার জন্য, এই কি তুমি দাও? হ্যাঁ দেই তো। ভাইয়া ওই ভাবি আমারে না কালকে কইতাছিল যে ভাবির নাকি আর করে টাকা লাগবে, তুমি কি দিতে পারবা? ভাবি কইছিল তুমি ফোন দিলে তোমারে বলতে, ভাবি তো বাসায় নাই, ভাবি একটু শপিং করতে গেছে, তাই বলছিল তুমি ফোন দিলে যেন তোমারে বলি, তুমি কি দিতে পারবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কালকে দিমনে আরো 20,000 দিমনে, ওখান থেকে তুই 5,000 নিস, 15,000 তোর ভাবিরে দিস। আচ্ছা ঠিক আছে ভাইয়া। মা মা ফোনটা একটু আমাকে দেন না। মা আমি একটু কথা বলবো, দেন না। হ্যালো মা। হ্যাঁ ওই যে বাবা। অথের গলা শুনতাছি, আসেনি? হ্যাঁ ওই যে আইছে কেবল বৌমা। বৌমা এই যে নাও, রিপন ফোন দিছে, কথা কও। হ্যাঁ এই যে নাও, দিতেছি বাবা, থাম দিতেছি। এই যে অথই কেমন আছো তুমি? কি হলো? আমি কথা বলতেছি, তুমি এদিক ওইদিক দেখতেছো যে, বলো। ভালো আছি, তুমি ভালো আছো? আমি ভালো আছি, কিন্তু তোমার কথা ভয়েস কেমন যেন মনে হচ্ছে। আরে! সমস্যা? বাবা হ্যাঁ, মা। ওইছে কি বৌমা আর কি আমারে কইতেছে, আম্মা আমারে 10,000 টাকা দেন মার্কেটের জন্য, ওটা দেই নাই তো, মানে 5,000 টাকা দিছে, এজন্য বৌমা একটু রাগ করছে আমার উপরে, এর লেগে এরকম করে কথা কইতেছে। ও তাই? না না রিপন মিথ্যা, শোনো আমার কথাটা।
মা হ্যাঁ হ্যাঁ মা, বাবা। কি হলো? কি আমি বুঝলাম না, ক্যামেরাটা অতএর কাছ থেকে সরে গেল, আবার ওই কান্না করতেছে মনে হচ্ছে আমার মা। আরে না, তোর কইলাম না যে রাগ হইছে, আমি 10,000 টাকা দিই নাই দেখে। আচ্ছা বাবা, ওই আমি তরকারি বসাইছি, পুরা যেতেছে, পরে কথা কম নেই। আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি সুন্দর করে কাজ করো বাবা। হ্যাঁ আচ্ছা মা। আচ্ছা, রেখে দাও। মা দেখছো কতটা খারাপ মহিলা এটা। একটু হলেই তো সব কিছু জানাই দিত, ধরা পড়ে গেলাম ইনি। বন্দিত জি, তোরা মনে করছিলাম যে আমাকে লগে ফ্ল্যাটের ভিতর রাখা তোরা একটু ভালো মতন রাখবো, বুঝছস? তুই আসলে কি ভালো মানুষের বাচ্চা না, তো এলাকা ভালো মতন থাকতে চাস না। আরে ফকিন্নির বাচ্চা, ছোট লোকে কাঙ্গালি গা যেরকম ঘি বা অজমায় না পেটের ভিতরে, হেমন তোর ভালো বাড়ি ঘরের ভিতরে অজম হইতেছে না। তোর ঠিকানা তো রাস্তা, তোরা তো বস্তির ভিতর থাকতি। এখন থেকে আজকে তো কি করবো জানোস তোরা? হ্যাঁ, ওই যে গ্যারেজের ভিতরে রাখবো, গ্যারেজের ভিতরে। ফকিন্নির বাচ্চা, আমার পোলার কাছে কি আমার খারাপ বানাইতে চাইছিলি? এত কথা কেন বলতেছো? বের করো না। মা, আপনারা সবাই মিলে আমার উপরে এত অত্যাচার জুলুম করতেছে, এর ফল আল্লাহ আপনাদেরকে দেখাবে। আরে আইসা আমার আল্লাহর বান্দা, এর ফল আল্লাহ দেখাবে। ফল তো আল্লাহ নিয়ে বসে আছে, তাই না? এত অফিসের আল্লাহ সহ্য করবে না। না, তোমার পূজা করবো, দুধ দুনা দিব। যা। আম্মা, শয়তান বিড়ির ঠিকানা আজকের পর থেকে গ্যারেজে। হ্যাঁ, গ্যারেজে সারাদিন বাসার ভিতরে কাজ কাম করবো। আমি বাইরে যা দেবো ওর দূরে খাইবো, এর বেশি খাইতে পারবো না। চোখে চোখে রাখবি। আর 2 নাম্বার কথা, দ্বিতীয় কথা, তুই আবার রাত্রেবেলা গ্যারেজের ভিতরে যাইস না। গ্যারেজের ভিতরে কিন্তু সিসি ক্যামেরা লাগাই রাখছি, বুঝছিস না? আম্মা কি করবো, দেখলেই মাথা গরম হয়ে যায়। তাহলে বলাদের বাচ্চা, এর লিগেই তো তুই তার বাবার মতন বোকা হইছিস। গোয়ালার ভিতরে এত জায়গা আছে, একটা রুমের ভিতরে লয়ে যাবি। এটা আমার কইতে হয়? আমা, ফুকি দিদিরে গ্যারেজে দিয়ে আইছি। ভালো আর তুমি কি কম না কম আমি বুঝি না। আর গ্যারেজ যাবে কি হইছে তাতে? আর, ভাই তো বিদেশেই থাকে, ওরা তো থাকা না থাকা সমান কথা, তাই না? আর যা, ভাই, তুই একটা কথা। সিসি ক্যামেরাটা খুলে লাও। দাদা জুতাটা নিয়ে যাই। আমো, ওই গ্যারেজে সিসি ক্যামেরাটা খুলে লাও। আম্মা, তুমি যত যাই বলো, মাঝে মাঝে 1 ঘন্টার জন্য আমার যাইতে দিও। এর লিগেই তো তোরা কই যে বলাদের বাচ্চা। একটু আগে তোরা আমি কি কয়ে দিলাম? ক, তুই ক কি কইছি? কইছি যখন কাজ করতে আইব ঘরের ভিতরে, তখন এক ঘরের ভিতরে লয়ে যাবি গা। ফকিন্নির বাচ্চা। এই জন্যই না মা তোমার এত ভালো লাগে। হ্যাঁ, ওইসে ভাল লাগে, বুঝছি না? তোমার চাহিদা পূরণ করতে দিছি, এর লেগে তোমার ভাল লাগে। অথই, অথই, তুমি গ্যারেজে বসে মুড়ি খাচ্ছ? আর গ্যারেজে ভাবে বসে আছো কেন? আর শুকনো মুড়ি খাচ্ছ কেন তুমি? কি ব্যাপার? আর চুপ করে আছো কেন? কথা বলো। ওঠো, ওঠো। কি হয়েছে? আর কি হয়েছে আমাকে খুলে বলো। তুমি কেন গ্যারেজে? আর তোমার চেহারা কি অবস্থা? আমি তোমার জন্য প্রত্যেক মাসে আলাদা করে 1000 টাকা পাঠাইছি, যাতে তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো। আর সেই মানুষ গ্যারেজে বসে শুকনো মুড়ি খাচ্ছে, ঝাড়ু হাতে। আমার কথার জবাব দাও, কি হয়েছে? চুপ করে আছো কেন? বলো কি হয়েছে? কি বলবো, কি বলবো আর তোমাকে? আমার কপালে যা ছিল তাই হয়েছে। কপালে যা ছিল মানে? আরে আমাকে ক্লিয়ার করে বলো কি হয়েছে? তুমি চলে যাওয়ার পর তোমার মা, তোমার বোন আর তোমার ভাই আমার সাথে দিনের পর দিন অত্যাচার করেছে। তোমার ভাই আমাকে বাজে প্রস্তাব দিয়েছে, আর তোমার মা বোন সেটা জানার পরও তোমার ভাইকে শাসন করেনি, কিচ্ছু বলেনি। বরং তারা বলেছে আশরাফুল যা বলবে তুই সেটা শুনবে, আর যদি না শুনিস তোকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। তোমার মা তোমার সামনে কখনো আমার সাথে টু শব্দ করে কথা বলেনি, কিন্তু তুমি চলে যাওয়ার পর তোমার মার তো আসল রূপ দেখিয়েছে। চুপ করো, তুমি চুপ করো। আমি কি এমনি এমনি বিদেশ থেকে দেশে চলে আসছি? আমি অনেক কিছু বুঝতে পেরেছিলাম। সেদিন ফোনে যখন কথা বলতেছিলাম, সেই দিন আমার ভিতরে একটা সন্দেহ ঢোকে। আমি বুঝে নিয়েছিলাম
তোমার সঙ্গে কোনো না কোনো অন্যায় হচ্ছে, যার কারণে আমি কারোর সাথে কোনো কথা না বলে দেশে চলে আসছি। চলো তুমি। আরে আসো আসো। মা, বৃষ্টি, আশরাফ। বুঝলাম না কার গলাটা। ডাকতেছে। আরে আরে বাবা, কি রে বাবা? বুঝলাম না ভাইয়া, তুমি মাথা সচকে লেগে। আরে তোমার মাথার কি সমস্যা? ঠিক কথা কয়েছো যে আমার মাথায় অনেক সমস্যা। আমার মাথায় যদি সমস্যা না থাকতো, রক্ত পানি করে ইনকাম করিয়া প্রত্যেক মাসে তোকে টাকা পাঠাইতাম না। ভাই কি হয়েছে? হয় নাই, হয় নাই কি? মা, তুমি কি আমার অন্য জায়গা থেকে নিয়ে আইছিলা, নেই পেটে ধরছিলাম আরে তুমি? মা, আমি তো বুঝলাম না। ভাইয়া ভাইয়া কি সব কিছু বুঝতে পারছি নাকি? যার কারণে আসার সাথে সাথে আমাদের উপর অত্যাচার নির্যাতন শুরু করে দিছে। ও আইলো যে তোর ফোন দিছিল তো? এদিকে, এদিকে আসো। কি কথা বলিস তুই? আরে তুই যা। এই চুপ, একদম চুপ। কি অপরাধ ছিল আমার? আরে আমার অপরাধটা ছিল কি? আমি না হয় তোমাদের অবাধ্য হয়ে এই মেয়েটাকে বিয়ে করেছিলাম, এছাড়া আর কি ভুল ছিল আমার মা? এটাই ভুল তোর। এটাই ভুল আমার না? কি রে ভাইয়া বুঝলাম না, তুমি সেই কি বুঝবি তুই? কি বুঝবি? আর কথা শুনবি তো? কি শুনবো মা? তোমার ছেলে আমার বউকে দিয়ে তার পাটি পায় নাই। তোমার ছেলে আমার বউয়ের ইজ্জতের দিকে হাত বাড়ায়। একদম ভুল কথা। তোর বউ তোর ভাইরে কুপ্রস্তাব দেয়। দেখছো ভাই আসার সাথে সাথেই বিষ ঢালছে শয়তান মহিলা। মা, একটা কথা বলি। এই কি কইছস? মা, তুমি চুপ করো। তোমাকে একটা কথা বলি। আমি কি তোমার সৎ পোলা? এটা কি তোমার নিজের পোলা? কেন দুইজনটা ভাগ করতেছো মা? তুমি তো মা, নারীর জাত। তুমি ওর গাধার মতো খাটাও, চাকরের মতো কাজ করে নাও, দুঃখ নাই। কিন্তু মা, এটা তো আমার আমানত। তুমি কেমনে পারো মা? ও এত বড় অন্যায় করার পরেও তুমি ওর প্রশ্রয় দাও? তোমার তুই অন্যায় করলি না, তুই মায়ের গায়ে হাত দিলি। তোমারে তুই কি আমি- করছস? তোমারে আমি খুন করে ফেলাম। সবে মাত্র হাত দিয়েছি। তোমার মতো মা, তোমার মতো মা থাকার চেয়ে না থাকাও ভালো। আম্মু হ্যাঁ, কে গো- কে আমার? কে আমার? আচ্ছা ভাই, কিসের ভাই? মারবি না কই দিলাম খবরদার। মা, আমি চাচ্ছি না তোমার আর গায়ে হাত তুলতে। ভাইয়া তুমি এরকম ব্যবহার কেন করতেছো? আর তুমি বিদেশ থেকে আসলে তুমি তো একটাবার আমাকে কাউকে জানিয়ে আসবা। ভাইয়া আমি ম্যাকবুক আনতে বলছিলাম, আমার জন্য আনছো? আনছি, কই? ওর জন্য অনেক কিছু নিয়ে আসছি। এই, তোরে তো আমি এই কোলে মানুষ করছি, সারাটা ক্ষণ আমার ঘাড়ে কইরে বেড়াইছস তুই। পরে আমি মাটিতে রাখি নাই, পিঁপড়াই খাইবো, মাথায় রাখি নাই, উকুনে খাইবো। তোরে আমি এত আদর দিয়ে মানুষ করছি। তুই আমার কেমন বোন রে? তোর সামনে তোর ভাইয়ের বউকে নিয়ে আর একজন স্বপ্ন দেখে, তার রুমে নিতে চায়, সহযোগিতা করে তোর মা। ফোন দিলেই তো ভাইয়া এটা লাগবে, ভাইয়া ওইটা লাগবে। এই কি কইছস আমার পোলারে? হ্যাঁ, আইতে নাইতে আমার পোলার কানের ভিতর বিষ দাসস কি লাগা? মা, তুমি কিন্তু আমাকে আবার বাধ্য করতেছো তোমার গায়ে হাত তুলতে। দেখ রিপন, তোর নাইকা অসুরিয়ানা না থাক, আমার লাগা তো থাকা লাগবো না। আমি তোর জীবনে পুরো পরিচয় দিব না। তাহলে তেজ মুক্ত করে দিলাম আজকে থেকে। আরেকটা কথা ভাইয়া শোনো, তুমি বাইরের একটা মানুষের জন্য আমাদের গায়ে হাত দিলা। বাইরের মানুষ, এই বাইরের মানুষ, এই বাইরের মানুষ। ভাইয়া এই দেখো এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি সাইলেন্ট। যে মানুষটা শুধু আমার জন্য নিজের বাপ মা ভাই আত্মীয় স্বজন সবাইকে ছিন্ন করে আমার কাছে আসে, সে বাইরের মানুষ। এই লাগে এই চুপ! তোর মা বোন সবাইরে ছিন্ন করে দিতেছে তোর থেকে। ছিন্ন করার জন্যই দেশে আসছি। তুমি না কইছিলা আমার তেজ্য করবা? হ্যাঁ। এই বাইক থেকে বাড়াই যাবা। হ্যাঁ, তুমি যাইবা না তোমার ঘেডিটা ধরে বাই করে দিমু? কোনটা? আম্মু কেন এই বাসা দিয়ে যাবে? এই আয়। বাসাটা কি তোর? কথা কম। ভাই আমি কিন্তু মামলা করবো তোমার নামে। তোর মা, তুই, তোর বোন কি কি শিখতে পারিস আমার? সিরিস যা, দেখছো মা? আরে যা। শান্তি হইছস না? এই। সিরাই দেখামু, ঠিক আছে? ওকে, নো প্রবলেম। ছিড়ে দেখাস। এই আয়, ওরে আমি তো চেনটা খুলে দিই মুস্কিল লেগে দেখামু। বাড়া। ফাজিল হয়ে গেছে, বেদ হয়ে আরে গেছে। যা। শিক্ষা নাই আর কোনো। আম্মু
তুমি কি শুরু করছো এগুলা? তুমি কেন বাসা থেকে যাবা? এই বাসা তো থেকে বেশি যদি কথা কেউ কয় যায় না। না, বাসা থেকে তুই যদি আগে কেউ বাড়া। যায় না, ও আর বউ যাবে। আরে আপনাকে তুই আগে বাড়া, জান থেকে যা। তোরা দেখে নিবি আচ্ছা দেখিস। তোরা এই বেটি যা। ফকিন্নির বাচ্চা। রাস্তা ঠিক করে এই চল চল। অথই, আসলে আমি তো এটা চাইনি। আমি তো তোমাদেরকে ভালো রাখার জন্য নিজের দেশের মাটি ত্যাগ করেছিলাম, কিন্তু আমার ভালো থাকার জায়গাটা যে তারা এভাবে নষ্ট করবে এটা আমি বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে দুঃখ দেব বলে বিয়ে করে নিয়ে আসিনি। আমি তোমাকে সুখ দিতে চেয়েছিলাম, হয়তো আমার কপালে ছিল না। তবে তোমার আর ভয় নেই, আর দুঃখে নেই। আমি একবারে চলে আসছি। আমি এত টাকা নিয়ে আসছি, দেশে আমি ব্যবসা করব, দেশেই তোমাকে নিয়ে থাকবো, ঠিক আছে? এই লাগেজে অনেক টাকা পয়সা আছে, তোমার জন্য অনেক দামি দামি ড্রেসও নিয়ে এসেছি।